আসসালামু আলাইকুম। আজকে আমরা নোডাল অ্যানালাইসিসের ৬ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমাদের অনেকগুলা ক্লাস দেওয়া আছে। যারা আপনারা নতুন দেখতেছেন তারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি নর্টনের একটা বেসিক ক্লাস আছে, ওটা প্রথমে আপনারা দেখে নিবেন, তাহলে আপনাদের নর্টনের ক্লাস বোঝা সহজ হবে। হ্যাঁ? তাহলে বলছে যে নিচের সার্কিট হতে 2 অ্যাম্পিয়ার সোর্স কত পাওয়ার সরবরাহ করে তা বাহির করো। এই যে 2 অ্যাম্পিয়ার সোর্স কত পাওয়ার সরবরাহ করে তা বাহির করো, এটা নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে বলছে আর কি। হ্যাঁ? তাহলে দেখেন একটা সোর্স 20 ভোল্ট এবং একটা সোর্স 25 ভোল্টে দেওয়া আছে। 15, 10 দুইটা রেজিস্টার দেওয়া আছে। তাহলে এটা সহজ সমাধান করা যায়। এটা আপনারা পারবেন ইনশাআল্লাহ। দেখেন আমরা এখানে আসি। প্রথমে আমরা একটা জিনিস বুঝবো, যেহেতু কত পাওয়ার বলছে, হ্যাঁ, এই সোর্সটা কত পাওয়ার দিতেছে। তাহলে আমরা জানি কি পাওয়ার সমান সমান পি ইকুয়াল টু বিআই। হ্যাঁ, আয়ের মানটা 2 দেওয়া আছে, দেখেন আয়ের মানটা দেওয়া আছে 2। তাহলে আয়ের মানটা 2 দেওয়া থাকে, এখানে ভোল্টেজটা দরকার। ভোল্টেজের মানটা যদি আমি পাওয়া যাই, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, এই সোর্সটা কত পাওয়ার দিতেছে এটা আমি বের করতে পারবো। তাহলে দেখেন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝে যে ভোল্টেজটা আছে, মানে এটা তো সোর্স, তার মানে এখানে এই পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টের যদি ভোল্টেজটা বের করেন তাহলে আপনি কি করতে পারবেন, পাওয়ারটা বের করতে পারবেন। তাহলে আমরা ধরলাম যে এই এই পয়েন্টে একটা ভোল্ট মিটার ধরলাম আর কি। এই পয়েন্টে একটা কি ধরলাম, ভোল্ট মিটার। ভোল্ট মিটার পজিটিভ প্রান্ত এটা ধরলাম, ভোল্ট মিটার নেগেটিভ প্রান্ত এটা ধরলাম। এই যে পজিটিভ, এই যে নেগেটিভ, এটা নাম দিলাম কি বি1। তার মানে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝে যে ভোল্ট মিটার নাম দিলাম এটা দিলাম বি1। হ্যাঁ, তাহলে আমরা এই পয়েন্ট এখন যদি নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে বলি, তাহলে এই নোডের ভোল্টেজ হলো কি বি1। তাহলে আমরা যদি বুঝলাম যে এখানে যে ভোল্ট মিটারটা ধরছি এই পয়েন্টে এবং এই পয়েন্টে, এটা এই বি1, এই বি1 এর মানটাই হবে এই সোর্সের ভোল্টেজ। হ্যাঁ, তাহলে দেখেন এই পয়েন্টের সাথে এই নোডের সাথে এই ব্রাঞ্চটা সংযুক্ত, এই ব্রাঞ্চটা সংযুক্ত, এই ব্রাঞ্চটা সংযুক্ত। হ্যাঁ, তাহলে আমি ধরে কেসিএল এট পয়েন্ট এই পয়েন্টে একটা কেসিএল ব্যবহার করবো আর কি। হ্যাঁ, তাহলে আমি লিখলাম এই পয়েন্টে, দেখেন এই দুই কারেন্টটার এই দিকে। হ্যাঁ, দেখেন দুই কারেন্টটা কোন দিকে, এই দিকে, তার মানে এটা আগত কারেন্ট এই পয়েন্টে, তাহলে আমি আগত কারেন্ট 2 লিখলাম। হ্যাঁ, আর এই দুইটা আমি কি করলাম, নির্গত লিখলাম। হ্যাঁ, নির্গত কারেন্ট। আপনি যদি এই দুইটা আগত ধরতেন তাহলে কোনো সমস্যা আসেন না। হ্যাঁ, আমি নির্গত ধরলাম আর কি। তাহলে যদি এই ব্রাঞ্চটা নির্গত ধরেন, এই পয়েন্ট থেকে মানে কারেন্ট বের হইতেছে, যদি এই পয়েন্ট থেকে বের হয় তাহলে এটা বড় ভোল্টেজ, আর এই পয়েন্টে যদি আসতো কারেন্ট তাহলে এটা ছোট হইতো। তাহলে যেহেতু নির্গত হইতেছে তাহলে এটা বড়, এই জন্য লিখছি বি1 - 20। এই যে বি1 - 20 বাক মধ্যবর্তী রেজিস্টার 15, বি1 - 20 বাক 15 যোগ। হ্যাঁ, এইটাও আমি নির্গত ধরছি, তার মানে নির্গত মানে কি এই পয়েন্টটা বড় এই পয়েন্টটা ছোট, এই জন্য নির্গত হয়েছে। এই জন্য বি1 - 25 বাক মধ্যবর্তী রেজিস্টার 10, বাক মধ্যবর্তী রেজিস্টার 10। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, বি1 = 35 ভোল্ট। হ্যাঁ, আপনি যদি এইগুলা আগত ধরতেন তবু হইতো। আগত হইলে কি হইতো, তখন হয়তো 20, এটা যদি আগত হইতো তাহলে হয়তো এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, তার মানে এইটা বি1 - 20 - বি1 বাক হয়তো 15 যোগ আগত আছেন কত 2 যোগ এইটাও যদি আগত ধরতেন তাহলে তো এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, তাহলে 25 মাইনাস বি1 বাক মধ্যবর্তী রেজিস্টার আছেন 10। হ্যাঁ, সমান সমান কত 0। তাহলে এটা ক্যালকুলেশন করে পারতেন কত, বি1 সমান সমান 35 ভোল্ট। সেম কথা আর কি, আপনার ইচ্ছা আপনার যেভাবে সমাধান করেন। তাহলে 2 অ্যাম্পিয়ার সোর্স কত পাওয়ার দিতেছে, পাওয়ার 2 অ্যাম্পিয়ার সোর্স বি1 বাক 2 35 ইনটু 2। দেখেন এখানে আমি বের করছি 2 অ্যাম্পিয়ার সোর্স কত কারেন্ট দিতেছে, যে বি1 ইনটু 2 মানে 2 অ্যাম্পিয়ার সোর্স। হ্যাঁ, তাহলে ভোল্টেজ ইনটু কারেন্ট, তাহলে ভোল্টেজ দেওয়া আছে 35, কারেন্ট কত ছিল 2, তাহলে 70 ওয়াট কারেন্ট সাপ্লাই দিচ্ছে। এটা এটা আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যদি কোনো প্রবলেম হয় নক দিতে পারেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর ইউটিউবে যারা দেখতেছেন তারাও ইনশাল্লাহ লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।